الحمد لله حمدا كثيرا كما أمر، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر، إرغاما لمن جحد به وكفر، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا وزير له ولا نذير له، لا مثل له ولا مثيل له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق، لا يخلق نبي ولا رسول بعده، لا أمة بعد أمته، ولا كتاب بعد كتابه، ولا شريعة بعد شريعته، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم: المرء مع من أحبه وله ما اكتسب، أو كما قال عليه الصلاة والسلام। সকলে মুহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজ 29 ডিসেম্বর 2024 ইংরেজি লেমুয়া তালিমুল কোরআন তালিমুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। মুরব্বী বয়সের যারা দাদারা এসেছেন, যুবক ভাইরা এবং ইসলামী ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমরা প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন এবং নেক হায়াত দিয়েছেন, মুসলমানদের ঘরে আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য সে মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত ও সালাম আমরা প্রেরণ করি আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমিন আমিনা সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকলাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রওজায়ে আতহারে যিনি উম্মতের কান্ডারি ছিলেন, উম্মতের জন্য যিনি হাসরের মাঠে সুপারিশ করে জান্নাতে যাওয়ার বন্দোবস্ত করবেন, আল্লাহ তাআলা আমাদের দুরুদের হাদিয়া ওনার রওজায়ে আতহারে পৌঁছায় দেন বলে আমিন। একটা মসজিদ, আবার দ্বিতীয়তে মাহফিল। মসজিদের ভিতরে যদি আলোচনা হয় তাহলে শোনায় শোনাগান। যেহেতু বুখারীতে হাদিস আসছে, কেউ যদি নামাজের পরে আল্লাহ তাআলার ঘরে বসে থাকে, দুই শ্রেণীর মানুষ চতুর্দিকে দুই প্রকারের ফেরেশতারা ঘুরে ঘুরে যতক্ষণ সে বসে থাকবে তার জন্য দুই রকমের দোয়া করতে থাকে। এক রকমের দোয়া তাকুলুল মালায়েকা আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ কোনা তোমার ঘরে নামাজ পড়ে বসে আছে, তুমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। নবীজি বলেন ফেরেশতারা যেহেতু মাসুম নিষ্পাপ, আর যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকবে, মুক্ত থাকবে, মাসুম, ফেরেশতাদের দোয়াটা আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে শুনেন এবং কবুল করেন। অর্থাৎ যারা মসজিদে বসবেন, সময় দিবেন, আল্লাহ তাআলা সব তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। দুই নম্বর দোয়া আল্লাহুম্মা আরহামহু। যারা মসজিদে নামাজের পরে বসে থাকেন, ফেরেশতারা বলে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি রহম করো, দয়া করো, মায়া করো, ভালোবাসো। ফেরেশতারা যেহেতু মাসুম, গুনাহমুক্ত, আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া কবুল করে ফেলেন, তাকে ভালোবাসেন, তাকে দয়া করেন, মায়া করেন। এজন্য আমরা মসজিদে আসতে পেরে খুশি না বেজার? যারা আসতে পারে নাই তারা লস করছে না লাভ করছে? লস। এই লসে লসে যদি আমাদের জীবন চলে, যে কোনো মুহূর্তে যদি জিন্দেগির চাকা বন্ধ হয় আর কবর জগতের আমি সঙ্গে হয়ে যেতে পারে, আমল করার আর কোন সুযোগ আছে বলেন? এই জন্য বসাটাকে খুবই গণিমত মনে করি এবং দিলের কান মনের কান দিয়ে কথাগুলোকে আমলের নিয়তে শুনি। ইনশাআল্লাহ যতক্ষণ বসবো শুনবো, প্রতিটা কথা দিয়ে আল্লাহ তাআলা হাজার রাকাত নফলের চেয়ে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা একটা ইলমের মাজলিস বলা যেতে পারে, যে এখানে দ্বীনের ইলম, কোরআনের ইলমের কথা বলা হবে, কেউ বলবে, কেউ শুনবে। আর ইলমের ফজিলত কেমন? নবীজি বলেন যে ব্যক্তি ইলম শেখার জন্য ঘর থেকে বের হলেন, আল্লাহ তাআলা ফেরেশতারা তার পায়ের নিচে তার সম্মানার্থে নূরের পাখাগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। যতজনে আপনারা আসছেন, ফেরেশতারা আপনাদেরকে সম্মান করে পা বিছিয়েছিল। এবং যখন মাজমা থেকে উঠবেন, ঘোষণা করা হবে ইরজিউ মাগফিরান লাকুম, যাও, ফিরে যাও, তোমার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আসছি নিশ্চিত নির্ঘাত, আমরা আসতে পারি না, নিয়ে আসছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলাই আমাদেরকে নিয়ে আসছে। যেহেতু মাদ্রাসার মাহফিল, তালিবুল উলুম মাদ্রাসা ইলমের মার্কাজ, পৃথিবীতে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা মার্কাজ। ইলম দ্বারা মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দেন। কেমন মর্যাদা ইলমের? কত মর্যাদা ইলমের? আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি নফল ইবাদতে লিপ্ত থাকে, সবাই, কেউ সুবহানাল্লাহ বলতেছে, কেউ আলহামদুলিল্লাহ, কেউ জিকির করতেছে, আর একজন মানুষ যদি শুধু আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত পড়লো, নবীজি বলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত এক পাল্লায় দিলে একজন আল্লাহর বান্দার একটা আয়াত পড়ার সওয়াব আল্লাহর কাছে কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এত দাম কোরআনে। নবীজি বলেন এত দাম কেন কোরআনে? নবীজি বলেন কারণ হচ্ছে যত তাসবিহাত আছে এগুলো আমার সুন্নাহ, আমি তোমাদেরকে বলছি তোমরা আল্লাহর জন্য করো, কিন্তু কোরআন এটা আমার থেকে না, আমাকে জিবরিল আমিন শুনিয়েছেন, আর জিবরিল আমিন সরাসরি আল্লাহ তাআলার কুদরতি জবান মোবারকের কথাগুলো নিয়ে আসছেন। সুতরাং কোরআন আল্লাহর থেকে, নফল ইবাদত আমার থেকে আসছে। আল্লাহর যেমন সমস্ত সৃষ্টির উপর দাম,
কোরআনের প্রত্যেকটা আয়াতের তেমনি ভাবে সমস্ত নফল ইবাদতের চেয়ে বেশি দাম। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একটাই কোরআন নিয়ে পড়তেছে, সবাই তেলাওয়াত করতেছে, আর একজন যদি জিহাদে বের হয়, আল্লাহর রাস্তায় সংগ্রাম করলো, জিহাদ করলো, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য নিজের রক্ত দিল, এক ফোঁটা রক্ত দিল, নবীজি বলে মুজাহিদের এক ফোঁটা রক্ত গোটা পৃথিবীর সমস্ত তেলাওয়াতকারীদের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, মুজাহিদের এক রক্তের দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি। কেন? সে তার রক্ত দিয়ে আল্লাহ তাআলার দ্বীনকে জমিনে টিকায় রাখছে। এবার আসুন আল্লাহ তাআলা কি বলে, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। যারা বসে বসে নফল ইবাদত করবে, নফল ইবাদতে মশগুল থাকবে, মুজাহিদদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন এক দারাজা, এক মর্যাদা, একটি গুণ। এই দারাজার সীমানা কোথায়? মুফাসসিরিনে কেরাম বলেন এই এক দারাজার সীমানা কতটুকু জমিনের কেউ জানে না, বাকি এতটুকু বলা হয়েছে আকাশ থেকে জমিনের দূরত্ব যতটুকু, মুজাহিদের মর্যাদার দারাজা যারা নফল ইবাদত করে তাদের চেয়ে এর চেয়ে বেশি। গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি জিহাদে লিপ্ত থাকে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আর একজন আলেম যদি একটা ছাত্রকে একটা আলিম পড়ালেন, একটা আয়াতের শিক্ষা দিলেন, নুরানি কায়দাটা পড়াইলেন, তার ফজিলত কত? আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা অনেক 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 বাড়িয়ে দিয়েছি। যারা ঈমান আনবে এবং আমল সালেহাত করবে তাদের মর্যাদা আল্লাহ তাআলা কি করছে? বাড়াইছে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যাদেরকে আমি ইলম দিয়েছি, আসমানের ইলম যাদের সিনায় আছে, কোরআনের ইলম আছে, তাদেরকে আমি এক দরজা মর্যাদা বৃদ্ধি করি নাই, দুই দরজা করি নাই, কমাস কম তিন দরজা আমি আলেমদের বাড়ায় দিলাম। এদিকে মুজাহিদের হচ্ছে এক দরজা, আর আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইলম দিয়েছি, যে স্থানে ইলম শেখানো হয় ওই ছাত্র এবং আলেমের মর্যাদা কয় দরজা বেশি? এক দরজা যদি আসমান থেকে জমিন পর্যন্ত হয়, তাহলে তিন দরজা কতটুকু হবে? ইলমের চেয়ে দামি আর কোন বস্তু দুনিয়াতে আছে? কোন বস্তু নেই। আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন রাত আর দিন এক বরাবর নাকি? শীত আর গরম এক বরাবর নয়, অন্ধ আর যে চোখে দেখে এক বরাবর নয়। আল্লাহ তাআলা বলেন রাত দিন যেমন এক বরাবর নয়, অন্ধকার আর আলো যেমন এক বরাবর নয়। আমি যাদের সিনাতে ইলম রেখেছি তারা আর যাদের সিনাতে আমি ইলম রাখি নাই তারাও এক বরাবর নয়, এক বরাবর নয়। এজন্য নবী বলেন হাসরের মাঠে মুখ খুলবেন তিন প্রকারের মানুষ, আর কেউ মুখ খুলতে পারবে না। তিন প্রকারের মানুষ মুখ খুলবে। يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। গোটা হাসরের মাঠ যখন নীরব নিস্তব্ধ ভয়ে প্রকম্পিত, তখন শুধুমাত্র মুখ খুলবেন আল্লাহর কাছে কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণী। সমস্ত মানুষগুলো যাবে আদম আলাইহিস সালামের কাছে, ইয়াতুনা আদামা ويقول أنت أبو البشر اشفع لنا إلى ربك। ও আদম, আপনি সমস্ত মানুষের আদি পিতা, আপনি প্রথম মানুষ, আপনাকে আল্লাহ তাআলা কুদরতি হাতে বানিয়েছেন, আমাদের জন্য সুপারিশ করুন। হযরত আদম বললেন জান্নাত থেকে আমি একটি মাত্র ভুলের কারণে বেরিয়ে গিয়েছিলাম,
খেতে আমি খেয়ে ফেলেছি, এই যে ভুলটা করলাম, এই ভুলের কারণে আজকে আমি আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই। একটা ভুলে আমি কথা বলতে পারবো না। এই তো মূসা, তোমরা নূহের কাছে যাও, হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ফায়াতুনা নূহান ফায়াকুলু, হযরত নূহ আলাইহিস সালামকে বলবেন, ওগো নূহ, আপনি আজকে সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি একটা ভুল করেছিলাম, আমার ছেলে কানানকে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে, আমি তার নাজাতের দোয়া করেছিলাম, অথচ সে কাফির ছিল। জানি না আজকে এর জন্য আল্লাহ আমার সাথে কি আচরণ করে, আমিও সুপারিশ করতে পারবো না। এভাবে একজন আরেকজনের কাছে পাঠাতে পাঠাতে শেষ পর্যন্ত আমাদের নবীর কাছে যখন আসবে, সবাই আসবে, নবী বলেন ইয়াতুনি ইয়াতুনি, সবাই আমার কাছে আসবে। এবার আমি আল্লাহ তাআলার জন্য মাকাম মাহমুদের সিজদা করব, দীর্ঘক্ষণ সিজদা করব। আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাক, ও নবী মাথা উঠান, সাল তুরবা, মনে কি চাওয়া আছে চান, আমি আপনাকে দিয়ে দিব। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, যার যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব। এরপরে ধারাবাহিকভাবে সব নবীরা আস্তে আস্তে কথা বলবেন, এর আগে কেউ কথা বলার সাহস পাবে না। সুম্মাল উলামা, এরপর আলেমরা কথা বলবেন, আলেমরা সুপারিশ করবেন। ইমাম শিহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একজনের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সে কান্না করতে 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 হাসরের মাঠে জাহান্নামের দিকে যাচ্ছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, কোনো উপায় নাই। জিবরিল আমিনকে আল্লাহ বলবেন, তাকে জিজ্ঞাসা করো জীবনে কোনো আলেমকে কোনো মাঝিমাই ভালোবাসছে কিনা, মোহাব্বত করছে কিনা। তাকে বলা হবে কোনো আলেমকে ভালোবাসছে, সে বলবে আমি ভালোবাসি নাই। ফেরেশতা বলবেন, যদি তুমি ভালোবাসতা, ওই আলেমের ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমায় জান্নাত দিয়ে দিতেন। 2 নম্বর, তোমার ছেলে অথবা তোমার নামের সাথে কোনো আলেমের নামের মিল পাওয়া যায় কিনা দেখো, সে বলবে না, মিল নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, নামটা যদি কোনো আলেমের নামের সাথে মিলে যেত, তোমার আল্লাহ তাআলা এই উসিলায় জান্নাত দিতেন। 3 নম্বর বলা হবে, জীবনে কোনো আলেমের সেবা করছো কিনা, দিয়েছো কিনা, হাদিয়া তোফা বলো, সে বলবে দেই নাই। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, যদি দিতে, এই উসিলায় কমাস কম আল্লাহ তাআলা জান্নাত তোমায় দিয়ে দিতেন। শেষ, সে বলবে একটা জিনিস আমার আছে, সেটা কি, আমি একটা গাছ রোপণ করেছিলাম, ওই গাছ বড় হয়েছিল, তার ছায়ায় একজন আলেম বসেছিলেন। আল্লাহ তাআলা বললেন, যাও, তোমার গাছের ছায়ার নিচে আমার একজন কোরআনের বাহক আলেম বসার কারণে আজকে আমি তোমাকে মাফ করে জান্নাত দিলাম। একজন আলেমের ফজিলত কত মেরে বসে, কোনো কিছু সমান হবে না। এজন্য ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, কিয়ামতের দিন 3 প্রকারের মানুষ সুপারিশ করবেন। 1 নম্বর, সমস্ত নবীগণ, নবীগণের সুপারিশ যখন শেষ, আল্লাহ তাআলা বললেন, ও নবীদের ওয়ারিসরা, আসো আসো, প্রত্যেকটা ইমাম মুসল্লির জন্য সুপারিশ করো, প্রত্যেকটা আলেম সমাজবাসীর জন্য, সহপাঠীদের জন্য, বন্ধু বান্ধবের জন্য সুপারিশ করো। যার যার জন্য সুপারিশ করা হবে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আলেমের সুপারিশে জান্নাত দিয়ে দিবেন। কত ভালো। সুম্মা শুহাদাউ, আলেমের পরে স্থান শহীদদের, শহীদদেরকে ডাকা হবে, আর বলা হবে, ও শহীদ, আমার দ্বীনের জন্য জান দিয়ে দিয়েছ, তোমার আত্মীয় স্বজন কাদের জন্য আজকে তুমি সুপারিশ করবা, করো, তোমার সুপারিশে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে আলেম প্রথমে নবী, তারপরে আলেম, তারপরে কে, শহীদ। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি বস্তু এলেম। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি রূহের জগতে যখন বাছাই পর্ব করলাম, আমি নবীদের উম্মতদের মধ্যে প্রথমে যাচাই বাছাই করেছি, যাদের সিনায় ইলম রাখবো, ওদের রূহগুলোকে আমি আলাদা আলাদা করে দিলাম।
মুরব্বীরা যারা আছে, আমি তো আসলে বসে বসিত কোনো বক্তা না, মাদ্রাসায় পড়াই, মহাব্বত করছেন বলে আছি। আপনারা এখানে যারা আছেন, আপনার জানাজা যদি মহল্লার ইমাম পড়ান, কাবা শরীফের ইমাম পড়ান, হাজারো ইমাম যদি পড়ায়, আর আপনার কলিজার টুকরা সন্তান যদি আপনার জানাজা পড়ায়, বলেন কার জানাজাটার দাম আল্লাহর কাছে বেশি? অবশ্যই নিজের সন্তানের জানাজা তার বাবার জন্য কোটি কোটি গুণ আল্লাহ তাআলার কাছে বেশি ফজিলত রাখে। বাপ ছেলের যত দ্বন্দ্ব থাকুক, মা মেয়ের যত দ্বন্দ্ব থাকুক, মারা গেলে মা বলে যায়, বাবা বলে যায়, ছেলে বলে যায়, আর কলিজার টুকরা সন্তান যখন দাঁড়াবে আব্বার লাশ সামনে নিয়ে আর বলবে আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ও আল্লাহ, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। আমার আব্বার লাশ সামনে নিলাম, তারে মাফ করে দাও। আমার মায়ের লাশ সামনে নিলাম, তারে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা যেই লোকের জানাজা পড়তেছে তার নিজের ছেলে আব্বার জন্য দোয়া করতেছে, মায়ের জন্য দোয়া করতেছে। ও ফেরেশতারা, তার বাবা যে দুই হাতে এই ছেলের আদর করে যত্ন করে কোলে কানে নিয়েছিল, যে জবান দিয়ে এই আব্বা এই ছেলেটাকে চুম্বন করেছিল, আব্বার জন্য যেহেতু এই ছেলে দোয়া করতেছে, ওই আব্বার গাল হাত সমস্ত অঙ্গগুলোরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। কত খুশির সংবাদ! আপনার ছেলে যদি, আপনার নাতি যদি আপনার জন্য দোয়া করে, কত খুশির সংবাদ! আর যদি কবরের পাশে নিয়ে কোনো রকম দাঁড়ায় ছেলে, তখন কি হবে? হাফিজ হুজুর রহমাতুল্লাহর নাম শুনছেন তো সবাই? বাড়ি কোথায় বলেন? আমাদের নোয়াখালী। বাড়ি কোথায়? নোয়াখালী। কিন্তু ওনার এখন কবরটা কোথায় আছে? কামরাঙ্গীর ছয়, ঢাকা। ওনার কবরে একটা কবিতা লেখা আছে পার্সিতে, আইকে বর্মা মিরমি দামন কুশা আজ সুরায়ে ইখলাস ওয়াল হামদু ওয়াফা তু তাওয়াঙ্গার গাশিয়ে আজ মালিমা এই জমা গাফিল চুনি আজ হালিমা। কবিতা ভাষায় আছে, প্রত্যেকটা গোরস্থানে যতগুলা বাবা মা শুয়ে আছেন, বাবা মারা তাদের সন্তানগুলো যখন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, প্রত্যেকটা বাবা তার সন্তানদের ডাকে চিৎকার করে আর ডাকে বলে, ও আমার ছেলে, একটু আমার কবরের পাশে দাঁড়াও। তোমার বুঝি আমার পাশে দাঁড়ানোর সময় নাই? একটু আমাকে সময় দিয়ে যাও। আমি না তোমার বাবা ছিলাম, আমার রেখে যাওয়া প্রত্যেকটা সম্পত্তি পেয়ে তো তুমি ধনী হয়েছ। একটু দাঁড়াও, আমার কবরের পাশে দাঁড়াও। নবীজি হাদিসে বলেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকিল মুতাগাওয়িস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিন। প্রত্যেকটা কবরের মুর্দারা পানিতে হাবুডুবু খাওয়া ব্যক্তির মতো চিৎকার করতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নবীজি বলেন, উম্মত, কবরের বাঁচাও বাঁচাও চিৎকারের শব্দ যদি তোমাদের কানে আসতো, জীবনে তোমরা বিছানায় আরামে ঘুমাইতে পারতা না, স্ত্রীদের সাথে পর্যন্ত আনন্দ উল্লাস করতে পারতা না। এত ভয়ঙ্কর ভাবে কবরের আযাব গুলা তারা, কবরের মানুষগুলা চিৎকার করে। সে চিৎকার করে কেন? ওগো নবী, নবীজি বলেন, ইয়ানতাজিরু দাওয়াতান, সে কারো দোয়া আশা করে। ইয়ানতাজিরু দাওয়াতান, প্রত্যেকটা কবরের মুর্দারা শুয়ে শুয়ে দোয়া আশা করে। তালহাকুহু মিন আবিন, যদি ছেলে হয় আব্বা দোয়া করে কিনা তার জন্য অপেক্ষা করে। তালহাকুহু মিন আবিন আও সাদিকিন আও উম্মিন, তার মা তার জন্য পাঠায় কিনা, আর যদি বাবা কবরে থাকে ছেলেটা তার জন্য কিছু পাঠায় কিনা এই অপেক্ষা করে। ফাইদা লাহিকাতুহু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলেন, উম্মত, কারো কলিজার টুকরা সন্তান যদি মৃত আব্বার
কবরে রাখা শুধুমাত্র এই দোয়াটা একবার পড়ে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, যেভাবে বাবা মা ছোট্টবেলায় আমাকে কষ্ট করে লালন করেছিলেন, মা আমার 10টা মাস ছোট্টবেলায় পেটে ধারণ করেছিলেন, কত রাত মা ঘুমাইতে পারেন নাই। ওগো আল্লাহ, মাঝে মাঝে শুইত, সন্তানের নাড়াচাড়া করার কারণে মা আবার উঠে বসে যেতেন। বিয়ে করার আগ পর্যন্ত কোনো মানুষ বুঝতে পারবে না নিজের স্ত্রীর দিকে তাকাইলে যে মা আমাদেরকে পেটে নিয়ে কত কষ্ট করছেন। প্রসবের সময় আলাদা কষ্ট, মা একবার হুঁশে আসে, আরেকবার বেহুঁশ হয়। স্বামী থেকে বিদায় নিয়ে নেয়, বাবা মা থেকে বিদায় নেয়, একবার জীবনের মায়া ছেড়ে দেয়, আরেকবার আশা সঞ্চার করে। এত কষ্ট, এত ব্যথার পরে যখন প্রসব বেদনার পরে প্রসব হয় সন্তান, মা যখন সন্তানের চেহারার দিকে তাকায়, মা বলে, ও ছেলে, 10 মাসের পেটে নেওয়ার কষ্ট, প্রসবের বেদনা, তোমার এই সুন্দর মাসুমি চেহারার দিকে তাকানোর পরে আমি মা সব ভুলে যাই, সব ভুলে যাই। এই মা কবরে শুয়ে শুয়ে সন্তান যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে বলে, ছেলে, আমি তোর দোয়ার আশায় আছি। আর ছেলেটা যদি এতটুকু পরে, আল্লাহ আমার ছোট্টবেলায় 10 মাস পেটে রেখেছে, কষ্ট করলো, বুকে আলগাইয়া বুকের যে স্তনের দুধ পান করে তুমি উচ্চ কষ্ট করলো। যেভাবে মা আমারে মাটিতে রাখেন নাই পিঁপড়ার ভয়ে, মা আমাকে নিচে শোয়ান নাই শীতের ভয়ে, বুকের মধ্যে আমার জমায় রাখছে। ও আল্লাহ, আমার মাকে কবরে তুমি আমার চেয়ে উত্তম ভাবে লালন করো, পালন করো। এই দোয়াটা করতে দেরি ফেরেশতারা বলে, আমার কোরআনের দোয়া দিয়া এই সন্তান মায়ের জন্য দোয়া করছে, আব্বার জন্য দোয়া করছে। ও ফেরেশতারা, আমি না গফুর গফফার, যাও তাড়াতাড়ি যাও, তার আব্বার কবরের আযাব মাফ করিয়া দাও। খাদমতে মা দরফিদর কুল ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খাদমতে মা দরফিদর কুল সুবহান, তাকে বাসি দর্দ আলম নে গুলাম। দমজন হরগজ খিলাফে মাদরা, তাকে বাসি দূর আজ শর্রে জামা। মামা কি জিনিস, কথা আগে দিকে চলে যাচ্ছে, কিন্তু আবার চলে আসবো আমরা। নবীজি বলেন, যার ঘরের মধ্যে বাবা মা আছে, মা মিন ওয়ালাদিন সালিহিন ইয়ানজুরু ইলা নজরি আবাওয়াইহি মাররাতান কুতিবাত লাহু হাজ্জাতুন মাবরুরা। নবীজি বলেন, কোন ছেলে বা কোন মেয়ে আব্বার চেহারার দিকে যদি রহমতের নজর দিয়ে তাকায়, তিনি আমার আব্বা, একটু সুন্দর মায়ার দৃষ্টি দিয়া একবার তাকাইলো, আম্মার চেহারার দিকে একবার তাকাইলো, ইনি আমার মা। আল্লাহ তাআলার হাবিব বলেন, রহমতের নজরে আব্বার দিকে আম্মার দিকে তাকানোর কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াবের সাথে সাথে লিখে দিবেন। তো মক্কা মদিনা কোথায় আছে বলেন না? বাবা মা আছে মক্কা মদিনা, তার কোথায় আছে? ঘরে আছে। বিনা পয়সায়, বিনা পাসপোর্টে হজ করতে পারতেছেন, হজের সব পাচ্ছেন। সাহাবা প্রশ্ন করল, ওয়াইন নাযারা কুল্লি ইয়াউমিন মিয়াত মাররা, ওগো সরকার নবী, কেউ যদি মন খুইলা ভালোবাসা আব্বার চেহারার দিকে আম্মার চেহারার দিকে 100 বার বেশি তাকায়, তার কি হবে? নবী বলেন, তুমি আল্লাহরে কাঞ্জুস মনে করছো কিনা, কবিল মনে করছো কিনা? ওয়াইন নাযারা কুল্লি ইয়াউমিন মিয়াত মাররা, নবী বলেন, আল্লাহু আতিয়াবু, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি 100 বার মন ভরিয়া আম্মার দিকে চায়, আল্লাহ তাআলা 100টা কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। 100টা কবুল হজের সওয়াব পাবে। এই মা যাদের কবরে, বাবা যাদের কবরে, কবি বলে, তারা ডাক দিয়া বলে, ছেলে আমার দাও। প্রত্যেকটা মুর্দার সন্তানদেরকে দেখতে পায়,
পানিতে ডুবন্ত ব্যক্তি যেমন ভাবে চিৎকার করে বাঁচাও আমারে বাঁচাও, কবরের প্রতিটা মুর্দা চিৎকার করতেছে আমারে বাঁচাও বাঁচাও। ও ছেলে আমার কবরের পাশে একটু দাঁড়াও, ও মা বলে ছেলে আমার কবরের পাশে একটু দাঁড়াও। আজ সূরা ইখলাস ওয়াল হামদু তহা, সূরা ইখলাস আর সূরা আলহামদুলিল্লাহ আমার পাশে পড়ো। সন্তান যখন আব্বার কবরের পাশে দাঁড়ায় আম্মার কবরের পাশে দাঁড়ায় পড়তে থাকে, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি গোটা পৃথিবীর পালনকারী। আর রহমানির রহিম, যিনি দয়াবান অত্যন্ত দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, তোমার কথা দিলাম যতদিন বাঁচা রাখো তোমার ইবাদত করব, তোমার ইবাদত করিতেছি। ওয়া ইয়াকা নাস্তাঈন, যতদিন বাঁচা রাখো তোমার কাছে সাহায্য চাচ্ছি, তোমার কাছে চাইবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম সহজ সরল সঠিক পথ দেখাও। কোন পথ? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে চলার কারণে আপনি মানুষকে পুরস্কৃত করেছেন, নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে, ওলিদেরকে। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর আপনি গজব করেছেন ইহুদিদের পথ নয়। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট নাসারা খ্রিস্টান তাদের পথ নয়। আমিন মানে ইস্তাজিব, আল্লাহ কবুল করো। এতটুকু সূরা ফাতিহা যদি কোন সন্তান মায়ের কবরের পাশে দাঁড়ায়া আব্বার কবরের পাশে দাঁড়ায়া পড়তে থাকে, শুরু করলো আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়, ও আমার ফেরেশতারা পরিজাত ছেলে আমার রহমান বলতেছে, আমার রহিম বলতেছে, আমি দয়াবান, আমি অত্যন্ত দয়ালু। আমার দয়ার চাহিদা হলো এই মুহূর্তে তার কবরের মা বাবার আযাব বন্ধ করিয়া দাও। এরপরে নবী বলেন, যদি পারো সূরা ইখলাস 3 বার পড়ো। আব্বার কবরের পাশে দাঁড়ায়া পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী বলুন, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তার কোনো ছেলে মেয়ে নাই। ওয়া লাম ইউলাদ, তারও কেউ জন্ম দেন নাই, মানে আল্লাহর কোনো বাবা মা নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো শরীক দাতা নাই। এতরকম যদি কেউ কবরের পাশে 3 বার পড়লো, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা, সূরা ইখলাস ছোট্ট সূরা, কিন্তু যে ছেলে তার আব্বার রূহের জন্য পড়লো, যে ছেলে তার মায়ের রূহে পাঠানোর জন্য পড়লো, এই পড়াটাই এই সূরা ইখলাসের কারণে গোটা কোরআনের খতম করলে যে সওয়াব হতো, ওই গোটা কোরআনের খতমের সওয়াব তার আব্বা আম্মার রূহে পৌঁছায় দেয়। আসল হাকিকত জিন্দেগি সন্তানকে গঠন করে যাওয়া। এবার যারা মা বোন আছে, মহিলা আছে, তাদের গোরস্থানে সরাসরি জিয়ারা নিষেধ। নবী আলাইহিস সালাম ইসলামের প্রথম যুগে অনুমতি দিয়েছিলেন যে মেয়ে লোকরা যায়, কিন্তু শেষ নবী আলাইহিস সালাম দেখলেন ফিতনা। মেয়ে লোকরা গোরস্থানে গেলে আব্বার কবরের পাশে দাঁড়ায় নিজের কন্ট্রোল করতে পারে না, জোরে কান্না আরম্ভ করে, বেহুশ হয়ে যায়। আম্মার কবরের পাশে গিয়ে দাঁড়াইতে পারে না, অথবা নানাবিধ সমস্যার কারণে নবীজি বলছেন মেয়ে লোকরা ঘর থেকে দোয়া করবে। কোথা থেকে দোয়া করবে? ঘরের থেকে। ও এলাকার মা বোনেরা, যদি কোনো মেয়ে লোক তার মা কবরে সে ঘরে পয়সা দোয়া করে, ও আল্লাহ আমি তোমাকে বিদায় করে দিলাম, অন্ধকার কবরে শোয়া আব্বা শোয়া ছেলে আর মেয়ে যদি দাঁড়ায় দোয়া করে, ও আল্লাহ যেই মা আমার পেটে নিয়েছি ওই পেটটারে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। ও আল্লাহ যেই মা আমার তার বুকের মধ্যে জড়িয়ে ধরেছে
পাথরে পোকামাকড় দিয়ে কামড়াইও না। ও আল্লাহ, যে মা আমার তার দুই হাতের ছোঁয়া দিয়া লালন করেছিল, দুই মায়ের এই হাতরে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। ও আল্লাহ, যে মায়ের ঠোঁট আমার প্রতিটা গায়ে অঙ্গে অঙ্গে চুম্বন করেছে, ওই মায়ের ঠোঁটটাকে তুমি কবরের মধ্যে সাপের কামড়ের জায়গা বানাইও না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শুন, ছেলের জন্য মায়ের মহব্বত যতটুকু, মায়ের জন্য ছেলের মহব্বত যতটুকু, আমি আল্লাহ তাআলার ভালোবাসা ইচ্ছে 99 গুণ বেশি। ইচ্ছে 99 গুণ বেশি অহংকার আল্লাহ তাআলা। নবীজি বলেন, উম্মত শুনো, আল্লাহ কত দয়াবান, কত দয়াবান। গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রহমতকে 100 ভাগ করেছেন, একবার ইচ্ছে করেছেন দুনিয়াতে প্রেরণ করবে। আল্লাহ তাআলা বললেন ফেরেশতারে, 100 ভাগের 1 ভাগকে তোমরা আবার 2 ভাগ করো। ফেরেশতারা বললেন 2 ভাগ করলাম। আল্লাহ তাআলা বলেন, অর্ধেক রে গোটা পৃথিবীর আদম থেকে নিয়ে ঈসা এবং ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের জন্য যত মানুষ আসবে, যত জিন আসবে, যত পাখি আসবে, যত হিংস্র জন্তু আসবে, পিপীলিকা, মৎস্য যা কিছু আছে, এই অর্ধেক গুলো গোটা পৃথিবীর মাখলুকের মধ্যে বন্টন করিয়া দাও। ফেরেশতারা বলেন, আল্লাহ বন্টন করে দিলাম। আল্লাহ তাআলা বললেন, আর কতটুকু থাকে? বলে 100 ভাগের 1 ভাগের আর মাত্র অর্ধেক থাকে। এবার আল্লাহ তাআলা বললেন, ওই অর্ধেক আমার আখির জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি আকায়ে নামদার তাজদার মদিনা হাবিবে মুস্তাফা মুহাম্মদ আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে ঢুকায়া দাও। ছেজুই ছেজুই মিসালে মুহাম্মদ, নয়াবি নয়াবি মিসালে মুহাম্মদ, जमाले खुदा है जमाले मोहम्मद, नहीं दो जहां में मिसाले मोहम्मद। बहुत दिन से मैं बेकरारे मदीना, जाने मदीना शाने मोहम्मद, अल्लाहु अकबर। যতক্ষণ না আমার একটা গুনাহগার উম্মত আমার সুপারিশে জান্নাতে না যাবে, আমি থামবো না। কি পরিমাণ রহমত ছিল নবীজির দিলে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু চোরা বিক্রি করে মক্কার কাজ বাকারে উঠেছেন। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা যায়েদকে ক্রয় করলেন, নবী আলাইহিস সালামকে হাদিয়া দিয়া দিলেন, যায়েদকে আপনার খাদেম বানায় দিলাম, আপনার সেবা করুন। নবী আলাইহিস সালাম যায়েদকে বিক্রিস না দিলেন, যায়েদ আব্বার মর্যাদা দিলেন। বাপ বেটার সম্পর্কের মতো নবীর সাথে যায়েদের উঠা বসা। যেহেতু যায়েদ একজন গোলাম কৃতদাস, নবী আলাইহিস সালাম একজন কৃতদাস, আর একজন গোলামের সাথে তার আচরণ আপন ছেলের মতো। যা খেতেন খাওয়াতেন, যে প্লেটে খেতেন তারে খাওয়াতেন, যে গ্লাসে পান করতেন সেই গ্লাসে তাকেও খাওয়াইতেন। পারি আমরা? আমাদের যারা কামলা আছে, আমাদের প্লেট ভিন্ন, তাদের প্লেট ভিন্ন হয়। আমার গ্লাস আলাদা, তাদের গ্লাস আলাদা। কথা ঠিক না? নবীর ভালোবাসায় হযরত যায়েদ তো মুক্ত হয়ে গেলেন। কিছুদিন যেতে না যেতে যায়েদের চাচা এলো, আব্বা এলো। হযরত যায়েদের চাচা আব্বা মক্কায় এসে বলতেছে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়েদ আমাদের পুত্র, একটু নেওয়ার জন্য আসলাম। চোরেরা তাকে গোলাম হিসেবে বিক্রি করছে। যে কয় টাকা দিয়ে আপনি ক্রয় করছেন, ওই কয়েক টাকা আমরা ফিরিয়ে দিব। আমাদের পুত্র যায়েদকে ফিরিয়ে দেন। নবীজি বলেন, যায়েদরে ডাকো। টাকা হলো। হযরত যায়েদ আসছেন। নবীজি বলেন, যায়েদরে, এই যে আব্বা, এই চাচা, তোমার যদি ইচ্ছে হয় আমি তোমাকে কোন ধরনের চাপ প্রয়োগ করব না। দরজা খোলা, যদি মনে চায় আব্বার সাথে চাচার সাথে তোমার এলাকায় যাও। শুনছি নাকি তোমার মাও কাঁদতেছে, ভাইরা কান্না করতেছে। আর যদি তোমার মনে চায় আমি মুহাম্মদ আরবি তোমার যেমন স্নেহ দিয়ে লালন পালন করেছি,
আমার কাছে যদি থাকতে মনে চায় আমি তোমাকে লালন পালন করতে পারবো, আমার কোনো ধরনের আপত্তি নাই। হযরতে যায়েদ এবার জবাব দিয়া বললেন, ওগো নবী, আপনি আমারে কি জবাব দিচ্ছেন? বরসালকে মিসকিন কো মুয়াসসারতু কিয়ালি, सब छोड़ कर नालैने मुबारक को उठा ले, वर बहर अगर फूल बने फर्शे बने कौसर, वर बहर अगर फूल बने फर्शे बने कौसर, और एक तरफ हो मेरे ये सैयद अबरार, और एक तरफ हो मेरे ये सैयद अबरार। हजरत जायद বলতেছে, ও বাবা জান, ও চাচা, আপনি মাফ করবেন, গোটা পৃথিবী যদি স্বর্ণ চাঁদি রূপা দিয়ে ভরপুর করায়া এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখা হয়, আর আমি যাইতে যদি বলা হয় আকাশের চাঁদ দিব, সূর্য দিব, স্বর্ণ রূপা সব দিব, না ওইগুলা, ও আব্বা চাচা, আমি দুনিয়ার দিকে লাথি মাইরা আল্লাহর নবীর কোলে আমার বাকি জিন্দেগি কাটায় দিব। ছেজুই ছেজুই মিসালি মুহাম্মদ, জানে খুদা হে শানে মুহাম্মদ। এই হচ্ছে নবীর রহমত আর দয়া মায়া। আল্লাহ তাআলা বলেন, ও কবরস্থানের পাশে দাঁড়ায় যে ছেলে যে মেয়ে আমার জন্য আব্বার জন্য দোয়া করো, তুমি মাত্র আমার 100 ভাগ রহমতের 1 ভাগের অর্ধেক পেয়েছ, এজন্য বাবার জন্য মায়ের জন্য বুক বাসায় কান্দা তুমি দোয়া করো। যাও, তোমাদের রহমত আর মহব্বতের চেয়ে আমি আল্লাহর নিরন্তর রহমত আর মায়া দয়া বেশি। তুমি তোমার দয়া দেখাইলা, আর আমার নিরন্তর গুণ দয়া বসিলাই আমি তোমার আব্বা আম্মারে মাফ করে দিলাম। এজন্য হাদিস আছে, মান যারা কবর আবাইহি কুল্লা জুমাতিন মাররাতান, যেই ছেলে তার আব্বা কবর মায়ের কবর প্রতি সপ্তাহে একবার জিয়ারত করবে, শুধুমাত্র কবরের পাশে গিয়ে সালাম দিল, কি সালাম বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও কবরবাসীরা, তোমাদেরকে সালাম দিলাম, সালাম দিলাম। সালাম শুধুমাত্র জান্নাতের জন্য নয়, কুলদাবের জন্য। সালাম কাদের জন্য? আসেন সালাম এখন আজকে দেন, বাবার ছেলে দেয় না, ছেলে আব্বারা দেয় না, বাসা থেকে লাইনের সময় টাকা গুড বাই, এই তো ঠিক আছে না? অথচ সালাম কেমন ফজিলত, দুরানে ফারাইতে হাদিস আসছে, মান সাল্লামা 40 রাজুলান ফি জামাআতিন আও ফুরাদা ইয়াওমান আও নাহারান ওয়া মা তাযালিকা আল-ইয়াওম দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, কেউ যদি দৈনিক রাত্র দিনে 24 ঘন্টায় মাত্র 40 জনকে সালাম দিতে পারে, একসাথে হোক, আলাদা আলাদা হোক, নারীকে হোক, পুরুষকে হোক, ওই দিন ওই রাত্রে মারা গেলে সালামের বরকতে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সালাম দিবেন আজকে থেকে। সালাম সবচেয়ে ইবাদতের মধ্যে বান্দার দিল খোলা ইবাদত হলো সালাম। নবী বলেন, আল বাতিল বিস সালাম, যে ব্যক্তি সদরে সালাম দিলে আগে সালাম দিবে, সেটা যেন পরিষ্কার করে দিল আমার দিল থেকে কোনো অহংকারী নাই, আমার দিলে কোনো ধরনের বড়ত্বের কোনো ধরনের কিছু নাই, লেশমাত্র নাই। আল্লাহ তাআলা বলেন, সালামের উসিলায় আল্লাহ তাআলা অহংকার দিল থেকে বের করে দেয়, আর যার দিল থেকে অহংকার বেরিয়ে যাবে আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাত অহংকার মুক্ত ব্যক্তিদের জন্য, অহংকার মুক্ত ব্যক্তিদের জন্য জান্নাত। এজন্য সালাম কত দামি ইবাদত, আশ্চর্য হয়ে যাবেন শুনলে। সূরা সাফাতে আল্লাহ নিজে 5 জন নবীকে নাম ধরে ধরে সালাম দিয়েছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন, জিবরিল রেডি হও। জিবরিল বললেন রেডি। বলে, আমার থেকে শোনো, আমার জমিনে যে দেখতেছ ইব্রাহিম খলিলুল্লাহ চলতেছে মিশরে, আমার ইব্রাহিম রে এক্ষুনি দিয়া আমার জবানের সালাম দিয়া আসো, বলেন সুবহানাল্লাহ। ওই চিত্রটা আল্লাহ তাআলা কোরআনে এত চমৎকার ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, সালামুন আলা ইব্রাহিম ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আমার ইব্রাহিমের উপর আমি রাজি হইয়া আমি আল্লাহ নিজে ইব্রাহিমকে সালাম দিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, জিবরাইল আমি বলেন, লাব্বাইকা ওয়া সালাইকা। ওই যে দেখো নূহ আলাইহিস সালাম আমার পয়গম্বর,
ও জিবরাইল যাও আমার পবিত্র জবানের সালামটা আমার নূরকে পৌঁছায় দিয়ে আসো। জিবরিল আল্লাহ তাআলা কোরআনে এত চমৎকার ভাবে চিত্রায়ন করেছেন। আল্লাহ তাআলা বলেন সালামুন আলা নূহিন ফিল আলামিন। পৃথিবীবাসীর মধ্যে আমি আমার নূহ পয়গম্বরকে আমি আল্লাহ নিজে সালাম দিলাম। 3 নম্বর পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন সালামুন আলা ইলিয়াসিন। ও জিবরিল আমার পয়গম্বর আছে ইলিয়াস, যারা বলো আমি তার দাওয়াতের মেহনতের উপর খুশি হয়ে গেলাম। হযরত জিবরিল আইয়া আশা বলতেছে ও নবী আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হইয়া আপনাকে সালাম দিয়া দিলেন। কত সৌভাগ্যবান যারা আল্লাহ সালাম পায়। এবার আসুন 4 নম্বর আর 5 নম্বর নবী। একই মায়ের পেটের 2 জন সন্তান। ও এলাকার মা বোনেরা, তোমাদের মায়ের পেট টাটকা ধন্য, যার পেটের সন্তান হাফিজে কোরআন হবে। ও মা তুমি দামি, যদি তোমার পেটের সন্তান আলেমে দ্বীন হয়। এখানে যারা মুরব্বীরা বসে আছেন, যদি ছেলে মেয়ে বড় হয়ে যায় তো নাতি আছে নাতনি আছে, যার নাতি নাতনি হাফেজ নানার জন্য সুপারিশ করবে, দাদার জন্য সুপারিশ ছাড়া জান্নাতে যাবে না। নবীজি বলেন প্রত্যেকটা হাফেজে কোরআনকে কিয়ামতের মাঠে বলা হবে হাফেজ যাও জান্নাতে যাও। হাফেজ বলবে আল্লাহ কেন আমার জান্নাত দিলা? আল্লাহ তাআলা বললেন তোমার সিনাতে আমার কোরআন রাখছি এজন্য তোমার জান্নাত দিলাম। হাফেজ বলে না যাব না। কি হলো? আমি যাব। আর আমার যে মা 10টা মাস পেটে রেখেছে, যে আব্বা মাথার ঘাম পায়ে ফেলে আমার মানুষ করেছে, হাফেজ বানিয়েছে, ওই আব্বা আমার ছাড়া তো আমি জান্নাতে যাব না। আল্লাহ কয় তুই কত রহমওয়ালা, তোর চেয়ে আমার রহমতের 90 গুণ বেশি। যা শুধু আম্মা আব্বারে কেন নিবি? দাদা দাদি নানা নানি 10 জন জাহান্নাম তাদের উপর ওয়াজিব, 10 জন নিয়ে তুই জান্নাতে চলে যা। 10 জনকে নিয়ে হাফেজ কোরআন জান্নাতে ঢুকবে। আল্লাহ তাআলা বলবেন তবে রাখ, তোর আব্বা আম্মার দরজা আলাদা, দাদা দাদির দরজা আলাদা, নানা নানির দরজা আলাদা, তোমার দরজা আলাদা। আল্লাহ এটা আবার কেমন কথা? রাখ, জান্নাতে যাওয়ার আগে আমি আরেকটা চমক দেখাইতে চাই। আল্লাহ আবার কি চমক দেখাইবা? আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা বলবো হাজির, বলেন জান্নাত থেকে 2টা মুকুট নিয়ে আসো। দামি মুকুট আনা হবে। আল্লাহ নবী বলেন এমন মুকুট যে মুকুটের একটা মাত্র জরির দানা যদি জমিনের মধ্যে প্রকাশ পায়, জমিনের সূর্যটা পর্যন্ত তারকার মতো অন্ধকার হয়ে যাবে। এত সুন্দর মুক্তা খচিত একটা মুকুট হাফেজের বাবা মায়ের মাথার মধ্যে আল্লাহ পরায়া রাখবে। সুবহানাল্লাহ। হাসরবাসীরা চোখ উঠায় দেখবে এই যে 2 জন কারা দেখা যায় বোঝা যায় না কারা, বলা হবে এটা হাফেজের কোরআনের বাবা মা। কোরআনের সম্মানার্থে তাদের আব্বা আম্মার মাথার মধ্যে আজকে মুকুট পরানো হলো। ওখানে দোস্ত কেমনে যে বুঝাই যে আমার বাসা নাই। এটা দৃশ্য দেখার পরে পৃথিবীর সমস্ত মা বাবারা কান্না করবে আর বলবে আরে কেন ছেলেটারে হাফেজ বানাইলাম না, কেন ছেলেটারে আলেমা বানাইলাম না, কেন মেয়েটারে হাফেজা বানাইলাম না, আলেমা বানাইলাম না। মুকুট পরায়া বললো জান্নাতে নিয়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলবেন ও হাফেজ তুমি দাঁড়াও, এই যে দরজা দেখতেছো স্পেশালি আমি আল্লাহ তোমার জন্য আলাদা একটা দরজা বানাইলাম। হাফেজ উঠা আরম্ভ করলো। আল্লাহ তাআলা বলবেন রাত উঠিস না। তো আল্লাহ কেমনে উঠবো? আল্লাহ তাআলা বলবেন ইকরা ওয়ারকা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। দুনিয়াতে যেভাবে মুসলিমদেরকে নিয়ে হাফেজ তুমি নামাজ পড়াইছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ঠিক যেভাবে পড়েছো এভাবে এক আয়াত পড়ো, এক সিঁড়িতে উঠো, আরেক আয়াত পড়ো, আরেক সিঁড়িতে উঠো, আরেক আয়াত পড়ো, আরেক সিঁড়িতে উঠো। তুমি পড়ো আমি আল্লাহ শুনি। তুমি পড়ো আমি শুনি আমার কোরআন। ও বান্দা পড়তে থাকো পড়তে থাকো। 6666 আয়াত যখন পড়া শেষ আল্লাহ বললেন থামো এবার। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে তোমার পড়া শেষ জান্নাতের সেই আসন তোমার জন্য। হাফেজে কয়ে
हुक्म मिलेगा फलता जा और छोड़ता जा। हाफिज कोई हुक्म मिलेगा पढ़ता जा और छोड़ता जा। अपने मंजिल की जानिब, अपने मंजिल की जानिब तू रफ्ता रफ्ता बढ़ता जा। अपने मंजिल की जानिब तू रफ्ता रफ्ता बढ़ता जा। जिक्र करें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমানের মালিক তুই আল্লাহ, জমিনের মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল তোর মুখে হাসি এত সুন্দর কথা, কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা। পাখির মুখে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখি সব আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন হাফেজে কোরআনের যদি ফজিলত হয়, সে যেখানে পড়া শেষ জান্নাতে তার ঠিকানা সেখানে, তাহলে যে লোক হাফেজ হয়েছে আল্লাহ তাআলার কোরআনের মর্মার্থগুলো বুঝেছে তার কি ফজিলত। অথবা যে কোরআনের তাফসীর জানে, অর্থ জানে, ইমাম সাহেব পড়ে সে পিছন থেকে তারজমা বুঝে তার কি ফজিলত। নবীজি বলেন হাফেজ তো শুধুমাত্র 10 জনের জন্য সুপারিশ করবে, আর একজন আলেম দিন যে কোরআনের মর্ম বুঝেছে সে গোটা সমাজবাসী গোটা রাষ্ট্রবাসীর জন্য সুপারিশ করবে, গোটা সমাজের সমস্ত মুসলিমদের জন্য আলেম দিন সুপারিশ করবে। এবার আসেন আল্লাহ তাআলা বলতেছিলাম দুইজন পয়গম্বর, ও এলাকার মা বোনেরা, তোমার ছেলে যদি হাফেজ হয়, তোমার ছেলে যদি আলেম হয়, মা আল্লাহর কসম তুমি ঠকবা না, তুমি ঠকবা না। তোমার ছেলে যদি একটি হরফ পড়ে আল্লাহ তাআলা অর্ধেক সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? সন্তান যদি একটি হরফ পড়ে, নবী বলেন কেউ যদি বিনা ওযুতে একটি হরফ পড়ে আল্লাহ তাআলা আমলনামায় 10টি নেকি দান করবেন। কেউ যদি ওযুর সাথে পড়ে 30টা নেকি আল্লাহ তাআলা দান করবেন। কেউ যদি ওযু আছে আবেগ মায়া মোহাম্মত বলার কণ্ঠ নিয়ে পড়ে আল্লাহ তাআলা বলে 100 বুঝি না 300 বুঝি না, বিনা হিসাবে তার আমলনামায় আমি সওয়াব দিয়ে দেব। আবেগ নিয়ে পড়লে কোরআন প্রতিটা হরফে বিনা হিসাবে সওয়াব দিয়ে দিবে। বিনা হিসাবে একটা হিসাব আছে। মুফাসসিরিনে কেরাম লেখেন বিনা হিসাব কাকে বলে? কয় যে ক্যালকুলেশনটা কোনো মেশিনে ধরবে না, কোনো কম্পিউটার ধরবে না, কোনো যন্ত্রতে ধরবে না, তাকে বলে বিনা হিসাব। বর্তমানে যদি টেকনোলজিতে বুঝাই 100 টাকাতে 100 হাজারে 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 কোটিতে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন। আল্লাহ তাআলার হাবিব যারা বলেছেন কেউ যদি একটি কোরআনের অক্ষরকে আবাই তার মায়া মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে করে আল্লাহ তাআলা বলেন বিনা হিসাব, মানে হচ্ছে আমি আল্লাহ তাআলা তার আমলনামায় লক্ষ নয় কোটি নয় মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের উপর বেহিসাবি সওয়াব দান করব। আর যদি সন্তান তেলাওয়াত করে অর্ধেক তার আমলনামায় যাবে, তার আমলনামায় আব্বা আমার আমলনামায়। এজন্য একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, একটি হরফ পড়লে বাবা 10টি নেকি হয়। পিতা মাতার আমলনামায় অর্ধেক জমা রয়,
পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। দরকার আছে সওয়াব। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে বাবা, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার মেয়ে। সেই তোমাকে প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বাবা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে বাবা জান্নাত কিনে নিও। রাজি আছেন নি? তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে। মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে মাগো, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। এমন সুযোগ তোমার বেলায় হতে তুমি দিও, বাবা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। নিয়ত করেন ইনশাআল্লাহ এই তালিবুল উলুম মাদ্রাসায় আমার ছেলেকে মেয়েকে যদি তারা বড় হয়ে থাকে নাতি নাতনিকে দিয়া 3 বছর ধরে বসে আল্লাহর কোরআন শিখাবো, কালেমা শিখাবো, আল্লাহর পরিচয় শিখাবো, হাফেজের বাবা মা হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন কি লাভ হবে? ছেলে হাফেজ হলে মেয়ে আলেম হলে লাভ কি? নবীজি বলেন আমাদের সমাজে একটা চিত্র উঠে ধরতেছি। কেউ যদি মারা যেতে লাগে এক নিশ চলে আসে, নাকটা বাঁকা হয়ে যায়, গালটা হা করে ফেলে, হাতের জোড়াগুলো ছেড়ে দেয়। তখন আমরা যারা জানি না চামচে চামচে পানি খাওয়াই, কমলা খাওয়াই, আপেল খাওয়াই। কথা ঠিক কিনা বলে? মৃত্যুর সময় যদি কেউ আব্বার মুখে চামচ দিয়ে পানি না দেয় বলে ওই ছেলে হতভাগা। নাউজুবিল্লাহ। যেই স্ত্রী ছেলের বউ শাশুড়ির মুখে পানি দিতে পারে না মৃত্যুর সময়, সমাজে প্রচলন আছে এই ছেলের বউটা হতভাগা, আব্বার মুখে পানি দিতে পারে নাই, মার মুখে পানি দিতে পারে নাই। ও দুনিয়ার মানুষ পানি দেওয়া সমাজ বুঝে, কিন্তু কি দিবেন তাকে, কি দিবেন না হাদিস কি বলে শুনেন। নবীজি বলেন উম্মাহ আব্বা মৃত্যুবরণ করছে, দাদা মৃত্যু শয্যায় শায়িত, তুমি যদি 7 সমুদ্র 13 নদীর পানি চামচ দিয়া খাওয়াও তার পিপাসা নিবারণ করতে পারবা না, তো আল্লাহ কি দিয়া নিবারণ করবে? নবীজি পানির পিপাসা নিবারণের জন্য দোয়া শিখিয়ে দিচ্ছে। নবীজি বলেন লাকিনু মাউতাকুম বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন দাদা মারা যাচ্ছে, মুখটাকে আস্তে করে কানের দিকে নাও আর দাদাকে শুনিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। ও দাদা অস্থির হবেন না, পেরেশান হবেন না, ইহকাল ছেড়ে পরকালে যাচ্ছেন, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ আপনাকে হেফাজত করবে। জানেন না ওই সময় মৃত্যু সন্নিকটে বাবা মা আল্লাহর কাছে হাজারি করে আর বলে ও আল্লাহ গোটা পৃথিবী যদি আমি সন্তানকে মালিক বানায় দিতাম লাভ হতো না। আজকে এই লেমুয়া তালিমুল কোরআন মাদ্রাসার প্রথম জমাতের ছাত্রীটাকে কালেমা শেখানোর কারণে ওই নাতিটা ওই মেয়েটা আমার কানের মধ্যে কালেমার আওয়াজ দিচ্ছে। আর নবী বলেন মান কানা আখিরু কালামি ইনদা মাউতিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে মৃত ব্যক্তি মৃত্যু সন্নিকটে ব্যক্তির জিন্দেগীর সর্বশেষ কথা হবে অথবা সর্বশেষ কল্পনা হবে এই কালেমা, আল্লাহ তাআলা তার মৃত্যুর সাথে সাথে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জবানে বলতে পারে না, শুধু দিয়ে আসছে যে কালেমাটা, কালেমার অনুবাদটা দিয়ে আসছে, আল্লাহ ছাড়া কেউ নাই। ঠিকানা কোথায় রাখছেন? ছেলে কম সম্পদ করেছেন, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার মাশাআল্লাহ অনেক কিছু করেছেন, সম্পদ লিখে দিয়েছেন, আফসোস নাই। কিন্তু সন্তান কি পারবে মৃত্যুর সময় জবানে কালেমাটা শোনাইতে? নবীজি বলেন তিরমিজির হাদিস ইকরাউ সূরাত ইয়াসিন ইনদা মাউতাকুম। নবীজি বলেন জানুনি জিবরিল আজরাইল যখন কারো জান কবজা করে কষ্টটা কেমন হয়? একটা জ্যান্ত ছাগলের শরীর থেকে তার চামড়াটাকে টেনে 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 যখন আলাদা করা হয়, ছাগলটা যেমন চিৎকার করে, প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় ব্যথা যন্ত্রণা অনুভব
কসমে ব্যথা পায়। ঠিক সেই সময় নবী বলেন, মৃত্যুর সন্নিকটে ব্যক্তির পাশে বসে যাও, আল্লাহর কোরআন খোলা, সূরা ইয়াসিন পড়ো। নবী বলেন, সূরা ইয়াসিন পড়ার দ্বারা কি লাভ হবে? যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম, নুরানিতে পড়ানো হয় তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ও ফেরেশতারা, আমার কালামের সর্বোচ্চ সূরা, দামি সূরা যে কোরআনের সূরাকে আল্লাহ তাআলা বলেছেন কোরআনের হৃৎপিণ্ড হচ্ছে সূরা ইয়াসিন। ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। নবীজি বলেন, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বস্তুর একটা হৃৎপিণ্ড আছে, হাড় আছে, দিল আছে। আল্লাহ তাআলা বলেন কোরআনের হৃৎপিণ্ড হচ্ছে সূরা ইয়াসিন। এখানে হাড়ের রোগী আছেন, হাড়ের রোগী আছেন, আমার হাড়ের স্ট্রোক করছে একবার, অথবা হৃদকম্প আছে, হাড়ের দরকার, একজনও নেই, এই যে একজন দুইজন, আচ্ছা বিনা পয়সা ট্রিটমেন্ট দিয়ে যায়, কোনো প্রেসক্রিপশন লিখতো না, নেবেন প্রেসক্রিপশন দেন ইনশাআল্লাহ। নবী বলেন, যেহেতু কোরআনের সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের হৃৎপিণ্ড, আর মানুষের হৃৎপিণ্ড থাকে মানুষের বাম স্তনের 2-3 আঙ্গুল নিচে, যেটা সব সময় নাড়াচাড়া করে। আল্লাহর নবী বলেন, কারো যদি নিজের দেহের হৃৎপিণ্ডের সমস্যা দেখা দেয়, সে যদি প্রতিদিন ফজরের পরে কোরআনের হৃৎপিণ্ড দিয়ে নিজের হৃৎপিণ্ডের গোড়াই করে, নিজের হাড়কে মালিশ করে, অর্থাৎ সূরা ইয়াসিনের তেলাওয়াত একটু করে, আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলা কোরআনের হৃৎপিণ্ডের কারণে তার হাড়ের রোগ থেকে সরাসরি তার মুক্ত করে দিবে। আর একমাত্র সমস্যার সমাধান কোরআনের সূরা ইয়াসিন। এজন্য বলবেন যে ইনশাআল্লাহ, না পারলে এই ছেলেগুলো কি পড়ান শুনি, একটু বুকের দিকে লক্ষ্য করা, সূরা ইয়াসিন পড়ে, ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনি স্ট্রোকে রোগী হবেন না ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন দামি সূরা। এই যে বসছেন আপনারা মসজিদে, আমি বলতেছি ভালো লাগতেছে কিনা বলে, কেমন ভালো লাগতেছে? আল্লাহর কসম, যাদের দিলে ঈমান আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবান মুতাশাবিহান মাতানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনের একটা দামি কিতাব, এই কিতাব যদি কেউ তেলাওয়াত করে, কারোর সামনে যদি তেলাওয়াত করে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকের ঈমানি শক্তি বাড়ায়া দেই। এই যে বসাটা মিলন মেলা, এরকম একটা মিলন মেলা হলো জান্নাতে। সুবহানাল্লাহ বলুন। জান্নাতে ঘোষণা হবে, ফেরেশতারা ঘোষণা করবেন, ও জান্নাতীরা, একটি বিশেষ ঘোষণা, সকল জান্নাতীরা একত্রিত হও, জান্নাতের একটা মহা সম্মেলন হবে, কনসার্ট হবে, অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। সেই সমাবেশের বিশেষ বক্তা থাকবেন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সমাবেশের আরেকজন বক্তা থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। সমাবেশ শুরু, এবার আল্লাহ তাআলা বলবেন, দাউদ, তোমার যে আমি শুনিত কণ্ঠ দিয়েছি, ওই কণ্ঠ দিয়ে আমার কোরআন তেলাওয়াত করো। হযরত দাউদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তেলাওয়াত শুরু করবেন। সমস্ত জান্নাতের মানুষগুলো আল্লাহ তাআলার কুদরতি কালাম আল্লাহর সামনে তেলাওয়াত করছে। সমস্ত মানুষগুলো পাগলের মতো নিজের কন্ট্রোলিং পাওয়ার হারাইয়া নাচানাচি আরম্ভ করবে। মুরগি জবাই করলে যেভাবে হবে, তাফসীর ইবনে কাসীর লিখেছে, মানুষের ঘুম পাগল হয়ে যাবে, বরদাস্ত করতে পারবে না, এত সুন্দর সুরে তেলাওয়াত হবে। শত শত বছর মানুষ বেহুশ হয়ে থাকবে। যখন হুঁশ ফিরবে, মানুষ বলবে, আল্লাহ, জান্নাতের সাউন্ড সিস্টেমে তোমার কোরআন শুনতেছি, সারা জীবন আলেমদের জবানে দুনিয়ার সাউন্ড সিস্টেমে শুনছি, তৃপ্তি মিটে নাই, একটু তোমার কোরআনের তেলাওয়াত জান্নাতি সাউন্ড সিস্টেমে আমাদেরকে আবার শোনায়া দাও। আল্লাহ তাআলা বলবেন, তৈয়ার হও। এই মুহূর্তে মঞ্চে আসছেন আখিরি জামানার পয়গম্বর হাবিবে মুস্তাফা আহমদ মুস্তাফা, জীবন কুশায় আমেরা, আমার
সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আসন আলোকিত করবেন, এবার বলা হবে ওগো মুহাম্মদ, আপনার জবানে আপনার উপর আমি কোরআন নাযিল করছি, আপনার জবানে আমার সমস্ত জান্নাতীরা একটু তেলাওয়াত শুনতে চাই, শোনায়া দেন। নবী তেলাওয়াত শুরু করবেন। হাদিসে নবীজি বলে গিয়েছেন, আমি তেলাওয়াত করব সূরা ইয়াসিন। মুজাম্মিল মুদাসসির है नाम तुम्हारा, मुज़म्मिल मुद्दस्सिर है नाम तुम्हारा, खूब प्यार से अल्लाह ने तुम्हें उनसे पुकारा, वो आमिना की रहमत से है तेरी विलादत, वो आमिना की रहमत से है तेरी विलादत, अरबिस्तान हलीमा से हुई तेरी रगात, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, আসমানের মালিক তুই আল্লাহ, জমিনের মালিক তুই আল্লাহ, মানুষের মালিক তুই আল্লাহ, রিজিকের মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ করবেন জান্নাতে, সমস্ত মানুষগুলো খুব ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে কতগুলো মানুষ নিজের উপর কন্ট্রোল করতে পারবে না, বেহুশ হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। বেহুশ হয়ে কত শত বছর পার হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষগুলো যখন হুঁশ আসবে, মানুষ বলে ও জান্নাতীরা, জান্নাতের মধ্যে দাউদ তেলাওয়াত করছে, আমার নবী মুহাম্মদ তেলাওয়াত করছে, তোমাদের সব মিটছে কিনা একটু বলো। জান্নাতীরা বলবে সব মিটে নাই, তো কি করলে সব মিটবে? ও আল্লাহ, এই কোরআন তোমার জবান থেকে বাইর হইছে, আজকে ছাড়া ছাড়ে নাই আল্লাহ, আপনার মুখে আমরা তেলাওয়াত শুনতে চাই। এবার আল্লাহ তাআলা বলবেন রেডি হও, নিজে তেলাওয়াত শুরু করবেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওরে বাবা রে, ওরে ভাইরা রে, দুই হাত পায়ে দিয়া বলে যায়, একটু পাটা বাড়ায় দেন। খোদার কসম, দুনিয়ায় পত্রিকা পড়তে পারি, সব কিছু বুঝতে পারি, কোরআনের মজা কিন্তু বুঝি নাই। আল্লাহর কসম, যদি কোরআনের মজা বুঝতাম, আমার কোন ছেলে মেয়ের মাদ্রাসায় না পড়াইয়া কোথাও দিতাম না। মজার একটা কিতাবের নাম কোরআন। খোদার কসম, নবী বলেছেন আলেমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, আলেমরা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। কারণ আলেমরা জানে যখন তাদের মন ভালো থাকে না, তারা কোরআন নিয়ে বসে যায়, তেলাওয়াত শুরু করে দেয়, সাথে সাথে আল্লাহর ওয়াদা, কোরআন পড়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। ওই আলেমের সকল মহা মুসিবতগুলো আল্লাহ তাআলা কোরআনের বরকতে নিমিষেই দূর করে দেয়। সূরা রহমান যখন আল্লাহর তেলাওয়াত শেষ, পুরা জান্নাতীরা হতাশাগ্রস্ত, আরো শুনতে চাইবে। এক পর্যায়ে বলবে আল্লাহ তোমাদের প্রকাশ্যে দেখায়া দাও। আল্লাহ তাআলা বলবেন রেডি হও, আমি তোমাদেরকে আমার দেখায়া দিব। সাহাবারা প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, ওগো নবীজি, আমরা কি আল্লাহকে দেখতে পাবো নাকি? আল্লাহ তো একজন, বক্তায় দেখতে কতজনে মাথা উঠানো লাগে, এমনি গুলো দেখা লাগে, আল্লাহরে দেখবো কিভাবে? আল্লাহর হাবিব বলেন, শুনো, চন্দ্র তারিখ 15 তারিখ পূর্ণিমার রাজনীর চাঁদ দেখতে কোনো সমস্যা হয় নাকি? সূর্য দেখতে কোনো সমস্যা হয় নাকি? পায় না। যেমনিভাবে তোমরা চাঁদ দেখো, প্রত্যেকে স্বতন্ত্রভাবে দেখতে পাও, সূর্যকে যেমন তোমরা স্বতন্ত্রভাবে দেখতে পাও, প্রত্যেকটা জান্নাতি আহকামুল হাকিমিন আল্লাহকে স্বতন্ত্রভাবে সুন্দরভাবে দেখতে পাবে। ছোট্টবেলায় মনে আছে আপনাদের, আমরা যখন পূর্ণিমার সময় অথবা হাঁটাহুটা করতাম রাস্তায়, দুই বন্ধু এক বাড়িতে যায়, আরেক বন্ধু আরেক বাড়িতে যায়, এক বন্ধু ভাই চাঁদটা আমার সাথে
যায়, আরেক বন্ধু কয় না বেটা চাঁদ আমার সাথে আমার বাড়িতে যায়। 3 নম্বর প্রশ্ন কয় তোরা কোনটা ভুয়া